হামের প্রকোপ নিয়ে আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বজরুল আমিন চৌধুরী। কথা বলবো বজরুলের সঙ্গে। বজরুল, শুভ সকাল আপনাকে। নরসিংদীতে আসলে হাসপাতালে হাম আক্রান্ত কী পরিমাণ রোগী ভর্তি হয়েছেন এবং সেখানে কারো মৃত্যু হয়েছে কিনা এখন পর্যন্ত, এবং নরসিংদীর আসলে এই হাম সংক্রমণ এটিকে ঠেকানোর সক্ষমতা রয়েছে কিনা সে সম্পর্কেও জানতে চাই। যেমনটি বলছেন যে সারা দেশের মতো কিন্তু আমাদের এই নরসিংদী জেলাতেও হামে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, তবে এই বাড়ার সংখ্যাটা কিছুটা ধীর গতিতে হচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে আমার পেছনে এখানে দেখা যাচ্ছে যে এই যে এখানে যে সমস্ত রোগীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু অন্যান্য রোগী হলো এখানে এই পর্যন্ত এই নরসিংদী জেলাতে সন্দেহজনক যে হামের রোগী আছে সেই সংখ্যা কিন্তু এখন 20 জন ভর্তি রয়েছেন। তবে এই পর্যন্ত কিন্তু এই বিভিন্ন সরকারি হাসপাতালগুলো এবং স্বাস্থ্য মানে যেই কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু এই পর্যন্ত 93 জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসা নিয়েছেন, এবং এখন কিন্তু বলা যাচ্ছে যে ধীরে ধীরে নরসিংদীতে হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি আসলে হাম বা অন্য কোনো রোগ কিনা, কেননা আপনারা জেনে থাকবেন যে হামের যেই নির্ণায়ক যেই সময়টা সেটা কিন্তু একটু সময় লাগে, যে সময় সাপেক্ষ, যার কারণে এই হামের যে আক্রান্ত সঠিকভাবে বলা যায় না, তবে সন্দেহজনক বলা চলে, এবং সেই সন্দেহটিকে সামনে রেখেই চিকিৎসকরা কিন্তু শিশুদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন যাতে করে যে কোনো ধরনের প্রাণহানির ঘটনা যাতে এড়ানো যায়। তবে এই পর্যন্ত নরসিংদীতে কিন্তু কেউ হামে আক্রান্ত হয়ে বা সন্দিগ্ধ হামে আক্রান্ত কিন্তু কেউ মারা যায়নি। আমি এখন কথা বলার চেষ্টা করব একটু, যেখানে যারা চিকিৎসা দিচ্ছেন এই যারা এখানে আছেন সবসময় থাকেন নার্স, তাদের সাথে কথা বলবো তারা কিভাবে এই বিষয়টিকে তারা মানে তারা নিয়ন্ত্রণ করছেন বা হ্যান্ডেল করছেন।